এই তো বোন চলে যাবে, আমরা সবাই রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে এই মুহূর্তটা খুবই কষ্টের হয়। এতদিন একসাথে ছিলাম আমরা 15 দিন। এবার খুব কম ভিসা নিয়ে সে এসেছে বাংলাদেশে। আসলে আমাদের সাথে ঈদ করার জন্য আব্বা আম্মা আছে, তাই এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। চলে যাওয়ার মুহূর্তটা আসলেই খারাপ লাগে। যখন নিজের ভাই বোন দেশের বাইরে থাকে, দেশে আসে, ওইটা একটা আনন্দ সময় থাকে। এয়ারপোর্টে যখন আমরা রিসিভ করতে যাই আর যখন বিদায় দিতে যাই, বিদায় বেলাটা খুবই দুঃখজনক, মানে খুবই কষ্টের হয়। তারপরও যেতেই তো হবেই, যে যার জায়গায়, যে যার সংসারে ফিরে যাবে, আবার সেই আগের জীবন ওর। বাংলাদেশে হাসি খুশিভাবেই কাটিয়েছে, সব আত্মীয় স্বজন সবার মাঝখানে। সময়টা যে কি দ্রুত চলে যায় যখন বিদেশ থেকে কেউ আসে। যাওয়ার সময়টা মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে যায়। আসলে খুবই খারাপ লাগছে, তারপরেও বিদায় তো দিতেই হবে বোনকে। প্রায় এয়ারপোর্টের কাছে ঢুকেই গেছি আমরা, আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে গেলাম। এই তো, আসলে এত মানুষ থাকে সকাল টাইমটাতে, জায়গাই পাচ্ছিলাম না কোথায় গাড়ি রাখবো, ফাঁকা জায়গা পাচ্ছিলামই না। পেয়েছি, লাগেজগুলি নামানো হচ্ছে। আসলে ও একা এসেছে, বেশি লাগেজ ছিল না, একটা বড় আর একটা ছোট, দুটো লাগেজই ছিল। সকালবেলা 8টার দিকে, যেহেতু 10টায় ফ্লাইট, আমরা বের হয়ে গেছি তাড়াতাড়ি, 8টার মধ্যে পৌঁছে গেছি। এই সময়টা আমার মেয়ে আমি বিদায় দিচ্ছি। খুবই কষ্টের একটা সময়, আসলে বুক ভর্তি কান্না নিয়েই বিদায় দিতে হয়। যাই হোক, ভিতরে ঢুকে গেছে, আমরা গাড়িতে এসে বসলাম। কষ্টের একটা মুহূর্ত, তারপরে বিদায় তো দিতেই হবে। যাক, ও সহি সালামতে ও সংসারে যাচ্ছে, ছেলেরা আছে, অনেক দিন ভালো সময় কাটালাম। কষ্ট থাকলেও ও সুন্দরভাবে বোঝাক, আল্লাহ যেন ওকে ওর জায়গায় ইংল্যান্ডে সুন্দরভাবে পৌঁছে দেয়। সবাই দোয়া করবেন। আসলে আমার বোন ইংল্যান্ডে থাকে, বছরে 2বারই আসা হয় ওর। সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন পৌঁছায় আমার বোনটার জন্য। আমার বড় বোন আমার আসলে খুবই পছন্দের, খুবই ভালোবাসার আদরের একটা বোন। আমি ওর অনেক ছোট, আমাকে একদম সন্তানের মতনই আদর করে। তো এই সময়টা আমার খুবই খারাপ লাগে, যখন ওকে বিদায় দিতে আসি মনটা আসলে কষ্টে ভেঙে যায়। তো আমরা চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য।